7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাহরাইন থাকি। এখানে তালিমুল কোরআন নামে একটি সংগঠন আছে যা পরিচালনা করেন জামাতে ইসলামী। আল্লাহ হেদায়েত করুন তাদেরকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমি এখানে কোরআন সহি শুদ্ধ শেখার চেষ্টা করছি। তাদের ওখানে প্রতি মাসে রিপোর্ট রাখতে হয়, কতটুকু আমল ইবাদত করা হয়। এটা আল্লাহর কাছে করবেন রিপোর্ট, আর ফেরেশতারা রিপোর্ট নিয়ে যাচ্ছে। মানুষের কাছে রিপোর্ট পেশ করা এটি বিদাত, এটি নাজাইজ কাজ এবং এটি রিয়া, লোক দেখানো কাজ। সে রিপোর্ট থাকে 5 ওয়াক্ত সালাত পড়েছি কিনা, কোরআন প্রতিদিন পড়েছি কিনা, কোরআনের অর্থ হাদিস কতটুকু শিখেছি, ঘুমানোর আগে আত্মশুদ্ধি করে ঘুমিয়েছি কিনা, আরও অনেক কিছু আছে যা রিপোর্ট করে তাদের দেখাতে হয়। যদি এগুলো ভালো হয় তারা একটা পদের দায়িত্ব দেন, কারণ উদ্দেশ্য তাদের পদ। তাদের পুরো ইসলাম পালন করাই হচ্ছে কিসের জন্য? পদের জন্য। ছোট পদ করতে 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 ওই আপনার কি দখল করা, পার্লামেন্ট দখল করা, হ্যাঁ, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। তাদের ইসলামের গৌরবই হচ্ছে সেটি। এই জন্য আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে জামাতিয়া ইখওয়ানি যে আছে এদের ইসলামে এখলাস নেই, কারণ এদের ইসলামের টার্গেটই হচ্ছে দুনিয়ার ক্ষমতা। আর সালাফিদের যে ইসলাম, যেটা ধারাবাহিক 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবের ইসলাম, সেই ইসলাম পুরোটা ইখলাসের উপর নির্ভরশীল। তা হচ্ছে কিসের জন্য? আপনি সমস্ত নেকির কাজ করছেন আর সমস্ত গুনাহ থেকে বাঁচছেন। আপনি যে কোনো নেকির কাজ করছেন, ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, কেন করছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য। তাওহীদ ভিত্তিক আপনি সমস্ত ইবাদতবন্দি করছেন, সুন্নাহ ভিত্তিক আপনি ইবাদত করছেন, শিরক বিদআত মুক্ত আপনি ইবাদতবন্দি করছেন, আল্লাহর আদেশ নিষেধ পালন করছেন। উদ্দেশ্য হচ্ছে আল জান্নাহ, রেজাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি এবং জান্নাত উদ্দেশ্য। যখন আমি জান্নাতকে উদ্দেশ্য করব, মুখ্য টার্গেট, যখন আমি আল্লাহ সন্তুষ্টিকে উদ্দেশ্য করব, তখন দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে দেবেন, এগুলো বোনাস, কিন্তু এগুলো আমার টার্গেট না। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আর কিছু আল্লাহ দেবেন, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো, সত্যিকারের ব্যবসা, ইসলামিক ব্যবসা, এমন কিছু দেবেন তুহিব্বুনাহা, যেটা মানুষ প্রাকৃতিকভাবে ভালোবাসে, তোমরা ভালোবাসো, পছন্দ করো। কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, ওয়া ফাতহুন কারীব, আর আসন্ন বিজয়, তাড়াতাড়ি বিজয় লাভ করবে। সুতরাং তোমরা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পাবে, কিন্তু সেটা টার্গেট নয়। যারা টার্গেট বানিয়েছে জামাতি ইখওয়ানিরা, তারা গোমরাহ, পথভ্রষ্ট, তারা ইসলামের কিছুই বুঝেনি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করুন। সুতরাং লোক দেখানো, এইসব আমল করা আর রিপোর্ট দেওয়া, এটি নাজায়েজ কাজ, এটি বিদআত এবং এটি রিয়াকারী। আর রিয়া হচ্ছে লোক দেখানো, ইবাদত আমল হচ্ছে শিরক। আল্লাহ সব শিরক বিদআতকে বাঁচিয়ে রাখুন। জি।